পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রতিবারই বাড়িতে ফেরেন লাখ লাখ মানুষ। একসঙ্গে এত মানুষ ঢাকা ছাড়ার কারণে পড়তে হয় নানা দুর্ভোগে। এবারও আশঙ্কা করা হচ্ছে ঈদ যাত্রায় ভোগান্তিতে পড়তে হবে ঘরমুখো মানুষদের। এ নিয়েই আমাদের কথার আজকের আয়োজন। আপনাদের সঙ্গে আছি আমি ওয়ালিউল সাকিব। সাধারণ মানুষের মতামত জানার আগে চলুন দেখে আসি একটি প্রতিবেদন। নারীর টানে ঈদে বাড়ি ফেরা মানুষের সবচেয়ে বড় দুশ্চিন্তা যানজট নিয়ে। এবারও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের আমিনবাজার থেকে চন্দ্রা পর্যন্ত সড়কে যানজট এবং ভোগান্তির আশঙ্কা। মহাসড়কটির সাভারে ইপিজেড এলাকায় বিআরটিএর উড়াল সড়কের কাজ চলছে। এতে 2 লেনের রাস্তা পরিণত হয়েছে 1 লেনে। আবার কোথাও কোথাও সড়ক অনেক সরু। আবার সড়কটির অনেক জায়গাতেই পরিবহনগুলোর যত্রতত্র যাত্রী উঠানো। এটি যে যানজটের অন্যতম কারণ হতে পারে তা অকপটে স্বীকার করলেন পরিবহন চালকরাও। এই যে রাস্তা মাঝখানে আছে তোলা মানে এটা রাস্তা যানজট করা, এটা আমার রং। গরুর গাড়ি খাবার ভ্যান তো প্রতি বছরই বলে যে সরকার 2-3 দিন আগে বন্ধ হবে, কিন্তু বন্ধ তো আর হয় না। লোকাল গাড়িগুলোকে একটু যদি প্রশাসন যদি রাস্তার সাইড করে দাঁড়াতে দেয় তাহলে হয়তো এই যানজটটা আর থাকবে না। তবে ঈদযাত্রায় পরিবহনগুলোর নৈরাজ্য রুখতে এবং যাত্রীদের ভোগান্তি এড়াতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে হাইওয়ে পুলিশ। করা হয়েছে বিশেষ টিম। এবারও তদারকি করা হবে ড্রোনের মাধ্যমে। 12 তারিখ থেকে আমাদের তৎপরতা বাড়বে, মানে আমি সবসময় আমাদের টহল পুলিশ থাকে, আমরা ডিউটি করি এবং 12 তারিখ থেকে আমাদের ঈদ প্রোগ্রাম শুরু হবে, যাতে ঈদে কোনো রকম যানজট এবং কোথাও কোনো সমস্যা তৈরি না হয়। সড়ক মহাসড়কে উন্নয়ন কর্মকাণ্ড চলমান। সবার চাওয়া যানজটমুক্ত সড়ক এবং ভোগান্তিমুক্ত ঈদযাত্রা। স্বপন আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। এতক্ষণ দেখলাম প্রতিবেদন, এবার শুনবো সাধারণ মানুষের মতামত। আমাদের জামালপুরের লাইনে মোটামুটি এমনি যাত্রী অনেক বেশি, তো সাধারণভাবে আমরা যখন ঢাকা যাওয়া আসা করি কিংবা বাড়িতে যাই, সেখানে আমাদের যাত্রীর বেশি হওয়ার কারণে সিট পাওয়া যায় না বললেই চলে। তো ঈদের সময় আরও বেশি ভিড় হয়, যার কারণে যাওয়া আমাদের মোটামুটি অনেক কষ্ট হয়। টিকিট কাটতে হয় 8টার দিকে, সো সময় থাকে দেখেন 2-3 মিনিটের মধ্যে টিকিট শেষ। এখন ঈদের সময় সবাই বাসায় যাবে চাপ পড়ে, সেক্ষেত্রে দেখা যাবে যে সবাই সবাই তো আর টিকিট কাটতে পারে না। তো ট্রেনে যাওয়ার এটা হচ্ছে যে টিকিট ছাড়া তো এখন তো ট্রেনেও যাওয়া যায় না, যারা টিকিট কাটে, যারা পায় ভাগ্যক্রমে। এটা একটা ভাগ্যের উপর, এখন টিকিট হচ্ছে ভাগ্যের উপর ডিপেন্ড করে। গত ঈদের তুলনায় এই ঈদে আজকে পর্যন্ত খুব বেশি একটা ভিড় দেখা যাচ্ছে না। হ্যাঁ, কমফোর্টেবলি মোটামুটি যেতে পারছি আর কি, বসতে পারছি। এখন আজকে তো বৃহস্পতিবার, আজকেতেই সরকারি ছুটি এবং অফিস আদালত বন্ধ হয়ে যাবে। এখন নেক্সট ফ্রাইডে থেকে কি অবস্থা হয় আল্লাহ মালুম। টিকিট পেতেই আমার ধরেন যে আমি 2 দিন ট্রাই করার পরে আজকে টিকিট পাইছি, এবং সেটা আমার সুইটেবল টাইমে পাই নাই। অফিস থেকে ছুটি নিতে হয়েছে, অনেক কষ্ট হয়েছে ছুটি নিতে। আর আমি যেই রুটে যাওয়ার কথা ট্রেনের টিকিটে, সেই রুটখানে আমি টিকিট পাই নাই। আমি টিকিট পাইছি জামালপুর পর্যন্ত, আমার যাওয়ার কথা ছিল কুড়িগ্রাম পর্যন্ত। তো এইখানে আমাকে স্যাক্রিফাইস করতে হয়েছে। তারপরেও ঈদ যাত্রা, আর এখানে দেখা যাচ্ছে যে অসংখ্য যাত্রী আছে যাদের কাছে টিকিট নেই। এখন হয়তো সকালবেলা একটু ফ্রি আছে, একটু পরে দেখা যাবে যে পুরো ট্রেন ব্লক হয়ে গেছে, যাত্রীর টিকিট ছাড়াই বেশিরভাগ উঠবে। ট্রেন যাত্রায় টিকিট পাওয়াটা খুবই কঠিন, কারণ হচ্ছে আমাদের অন্যান্য ট্রান্সপোর্ট যেমন বাস, লঞ্চ, ওইগুলোতে যাতায়াত খুবই কঠিন। আর ট্রেনে আমরা সহজে যেতে পারতেছি, শুধুমাত্র যে টিকিট কাটতে পারতেছে সেই যেতে পারতেছে। কষ্ট করে যাচ্ছি পরিবারের সাথে ঈদ করার জন্য, ঈদ আনন্দ ভাগাভাগি করে সবাই মিলে একসাথে ঈদকে উপভোগ করার জন্য। আমি রয়েছি মোহাম্মদ নাসিরউদ্দিন আপনাদের সাথে। আজকের বিষয় ঈদ যাত্রায় যানজটের ভোগান্তি, এ নিয়ে আমরা কথা বলবো সাধারণ মানুষের সাথে। জ্যাম অনেকগুলো আছে, সময়তে জ্যাম লাগতেছে, আবার ওই পুলিশ বা বিভিন্ন যারা কাজ করতেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা জ্যামগুলো ছুটাই দিছে। কিন্তু ঈদ যাত্রাতে ভাড়া অনেক বেশি চাই আর কি। জ্যাম আছে অনেক, আমরা যাচ্ছি এখন বর্তমানে অনেক দূরে, জ্যাম রাস্তাঘাটে অনেক পরিমাণ বেশি, কিন্তু আগের চেয়ে একটু কম। আলহামদুলিল্লাহ, রাস্তাঘাটের পরিবেশ অনেক ভালো আছে। ঢাকা থেকে যমুনা সেতু পর্যন্ত ওরকম কোনো যানজটে এখন পর্যন্ত সৃষ্টি হয় নাই। আর 4 লেনের রাস্তা অবশিষ্ট ঢাকা থেকে এলেঙ্গা পর্যন্ত, এলেঙ্গা থেকে যমুনা পর্যন্ত কাজ চলতেছে। কিছু কিছু সময় আটকে যেতেছে, যে 4 লেনের গাড়ি 2 লেনে
আটকে যাইতেছে, এর কারণে সমস্যাটা দেখা যাচ্ছে। যমুনা সেতু থেকে এই এলাঙ্গা পর্যন্ত আপনার হলো যানজট 4 লেনে যানজট বেশি হয়, যখন প্রশাসনে যানজটটা একটু কম হয়, কিন্তু তারপরেও সিএনজি কারণে মানুষের আরো ডিস্টার্ব বেশি হইতেছে। যানজটটা যখন ওইখান থেকে যখন এইখানে এসে ওই মোড় পর্যন্ত এই 2 লাইনের কারণে ওই মাথা থেকে যানজট হয়, কারণ ওইখান থেকে তো 4 লাইন হচ্ছে না। এর জন্য যখন এই রাস্তাটা কমপ্লিট হয়ে যাবে তখন মনে হয় আর যানজট থাকবে না ইনশাল্লাহ। গাড়ি যারা চালায় এদের জন্য ভোগান্তিটা হয়, আসলে রাস্তা তেমন ভোগান্তি না, রাস্তা যথেষ্ট প্রশস্ত আছে, কিন্তু আমাদের সিস্টেমের অভাব। এসে দাঁড়ায় থাকতেছে, ইচ্ছাকৃত দাঁড়ায় থাকলে পিছনে গাড়িতে এগোতে পারে না। তারপরে দেখেন এই সিএনজি অটো রিক্সা যেগুলো আছে এদের সিস্টেমে এক সাইডে দাঁড়ায়, তাহলে যানজটটা কম হয় না, সাধারণ মানুষ সুন্দরভাবে যেতে পারে। এই যানজটটা আমাদের জন্যই হয়, এই যারা ড্রাইভার তাদের খামখেয়ালির জন্যই হয়। আমরা স্বস্তিতে বাড়ি ফিরতে পারবো ইনশাল্লাহ, চেষ্টা করতেছি, আশা করতেছি। আর বাকিটা দেখা যাক, দোয়া করবেন আমাদের জন্য। যে ওই পাশ থেকে 4 লেনের কাজটা কমপ্লিট হয়েছে, তার কারণে ওইদিকে হয়তো জ্যাম হচ্ছে না, আর এদিকে 4 লেনের কাজটা চলতেছে, বিভিন্ন জায়গায় কাজ চলতেছে, তার কারণেই হয়তো বা এদিকে জ্যামটা হয়। আমাদের কথায় বগুড়া থেকে সংযুক্ত হচ্ছি, আমি চপল শাহ। আপনারা জানেন যে ঈদ যাত্রার ভোগান্তি প্রতি বছর একটা নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। যারা নারীর টানে বাড়ি ফেরেন তাদেরকে প্রতি বছরই এই ভোগান্তির শিকার হতে হয়। হয় গাড়ি ভাড়া বেশি, হয় আপনার হলো রাস্তায় জাম, মানে নানা সমস্যায় তারা ঈদ যাত্রায় আসেন। আমরা একটু কথা শুনবো যারা ঈদ যাত্রায় বগুড়া এসেছেন তাদের কথা। এখন ঈদ মৌসুমে মনে করেন যাত্রীর চাপ বেশি থাকে, যাত্রীর চাপ বেশি থাকার কারণে মনে করেন যে ভাড়া একটু বেশি দেওয়া লাগে, এটা স্বাভাবিক, যাওয়া আসতেই হবে, বাড়িতে আসা লাগবো, ভাড়া একটু বেশি লাগলেও তাও দেওয়া লাগে। টিকিট পাইনি, টিকিটের দাম বেশি, এর জন্য মোটরসাইকেলে আসলাম। এবারে ভাড়া রেট বেশি, আবার দেখতেছি যে বাইক আছে, বাইকে আমরা মনে করেন যে সাশ্রয় হবে, সময় কম লাগবে, সময়ের একটা কি আছে, এর জন্যই আর কি বাইকে আসা। না ওই রকম কোনো ভোগান্তি হয়নি, আমরা মোটামুটি ইনশাল্লাহ খুব ভালোভাবে আসছি, কোথাও জাম ছিল না, রাস্তা মোটামুটি ক্লিয়ার ছিল। মাঝপথে উঠছি, টিকিট কাটতে পারিনি, অল্পতে আসতে পারছি মোটামুটি। টিকিট অনলাইনে যেসব ছিল সেগুলো পাই নাই আমরা, দেন টিকিট যেগুলো ছিল কাউন্টারে সেগুলো অলরেডি বিক্রি হয়ে গিয়েছিল, যে জন্য এই বাইক নিয়ে আসা আর কি। জীবনে ঝুঁকি তো আছে, রাস্তাঘাটে অনেক পরিমাণ জ্যাম জট, সো বাইক প্রেফারেবল। আমাদের কথার আয়োজন এ পর্যন্তই। আজকের মতো বিদায় নিচ্ছি আমি ওয়ালিউল সাকিব। আবার হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন 18 নিউজে।